কবর এমন একটা জায়গা, জাহান্নামের আগুন তো ভয়াবহ আগুন। আল্লাহর পয়গম্বর বলেন কবর এমন একটা জায়গা, আল্লাহর পয়গম্বর বলেন কবর হলো সমুদ্রের মতো। দুনিয়ার মানুষ যদি সমুদ্রের মধ্যে তার নৌকা ডুবে যায়, দুনিয়ার মানুষ তাকে বাঁচানোর সম্ভাবনা আছে। চিল্লায়া বলুন কথা ঠিক কিনা? তাকে উদ্ধার করার মতো ব্যবস্থা করতে পারবে। কিন্তু যে ব্যক্তি কবরে যায়, এই কবরের ব্যক্তিটা এমন অসহায় হয়ে যায়, এমন নিরুপায় হয়ে যায়, দুনিয়ার ধন দৌলত তার জিন্দগিতেও কোনোদিন কাজে আসে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কবরে সন্তান সাথে যায় না, কবরে মা সাথে যাবে না, কবরে বাবার সাথে যাবে না, ভাই বন্ধু কেউ সাথে যাবে না। যদি কবরে দুইটা জিনিস নিয়ে যাওয়া যায়, যদি ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়া যায়, তাহলে ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? আর যদি ঈমান আমল হারা হয়ে কবরে যান, যদি বেঈমান হয়ে কবরে যান, আল্লাহ তাআলা বেঈমানের কবরে একটা নয় 99টা সাপ আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নির্ধারণ করে দিবে, যে একটা সাপ একবার তাকে সবল মারলে 70 গজ মাটির নিচে তাই সে চলে যাবে। চিৎকার দেয়া বলুন নাউযুবিল্লাহ। ও যুবক, ও বৃদ্ধ বাবা, কি নিয়ে কবরে যাইতেছি? দিন যাইতেছে তো আমি কবরের দিকে যাচ্ছি। চিল্লা বলুন ঠিক কিনা? একটা বার চক্ষু বন্ধ করে আমি চিন্তা করলাম না ওই কবরে আমার কে সাথী হবে, কে আমার বন্ধু হবে, ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা পালায়া, ঠিক কিনা? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, মরণের কথা কি তোমার একটু মনে পড়ে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, জাহান্নামের আগুন নয়, কবরের এমন ভয়াবহ আগুন। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া বর্ণনা করেছেন, একজন আল্লাহর গোলাম, সে সাইল করে দিন কাটাইতো, ভিক্ষা করে দিন কাটাইতো। একজন আল্লাহর বান্দা প্রতিদিন তাকে ভিক্ষা দিত। আমার ভাইরা, একদিন, 2 দিন, 3 দিন যায়, ওই ভিক্ষুক আর ভিক্ষা নিতে যায় না। এজন আল্লাহওয়ালা চিন্তা করলো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে যায়, কেন সে ভিক্ষা নিতে আসলো না? চলে গেছে তার বাড়িতে, যায় দেখে ওই আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেছে, বিছানায় কাতরাইতেছে। যায় যখন সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো ভাই, একদিন নয়, 2 দিন নয়, আজকে 3 দিন হয়ে যায়, তুমি কেন আমার বাড়িতে যাও না? বলে, আমি তো অসুস্থ, এজন্য তোমার বাড়িতে আমি যাইতে পারি নাই। আল্লাহ তাআলার বান্দা যখন তার সেবা করলো আর তার জন্য দোয়া করলো, আল্লাহ তোমার বান্দাকে তুমি পরিপূর্ণ সুস্থ বানায় দাও। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা আমার, যখন আল্লাহর বান্দা
যখন তার জন্য হাত তুলে দোয়া করলো, এবার ভিক্ষুক চিন্তা করলো এই বান্দা আমার আপনজন, আমার আপন বলতে আর কেউ নাই। এজন্য তার হাত ধরে বলল, ভাই রে, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আপনজন বলতে কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই। ও বান্দা, যেহেতু তুমি আমার ইয়াদাতুল মারিজ করতে আসছো, আমার খোঁজ খবর নিতে আসছো, তুমি আমার আপন, আমার মৃত্যুর পর আমার কবরে তুমি 3 মুষ্টি মাটি দিয়া আমাকে কাফনের ব্যবস্থা করে দিবা। চিল্লা বলুন সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর বান্দার ইন্তিকাল হয়ে যায়, ওই নেককার বান্দা ওই ভিক্ষুকের লাশকে যখন কবরে রাখছে,